আপনি ভাবছেন আপনার এসআইআর এর ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না, আর উল্টো দিকে মসজিদের জায়গা কেড়ে নেবেন কি নেবেন না, তাহলে আন্দোলনটা ভাগ হয়ে গেল না? এটা চক্রান্তটা কে করলো? মমতা ব্যানার্জি যদি এই আইনটা মেনে নেয়, আজকের আইন তো নয়, আইন তো প্রায় 6-8 মাস আগে হয়েছে ভাই, তাহলে তখন মানলো না কেন? ঠিক সময় বিজেপির সাথে আলোচনা করে, মিটিং করে, এসআইআর এর আবহ তৈরি করে, আতঙ্কের পরিবেশ তৈরি করে মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিল। তো এখন সময় আছে, এখনো সময় আছে। আপনাদের বলে যাই, আপনার যে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকামা ঘোরাটা এখনো যদি বাঁচাতে চান, এখনো সময় আছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে লড়াই করুন। আর আপনাদের মসজিদে যে নামাজটা পড়ছেন, মাদ্রাসাটা যে ওয়াকফের এখনো আছে, ঈদগাহটা যে এখনো আছে, কোনো মমতা ব্যানার্জির অবদান নয়।